আমি যে দুধটা কাটিয়ে ছানা করে রেখেছিলাম, এই যে এটাকে হয়েছে। এবার এই তেল ওই করে, এই তেল ওটা করে এরকম করে দুলে নেব। দেখুন এরকম করে স্মুথলি যত ইয়ে হবে, এই হাতের তেল হয়ে এটাকে এরকম করে ম্যাশ করে নিতে হবে। যত এটা করবেন তত নরম হবে। দেখুন কত নরম হয়ে গেছে। আরেকটু এ করবো, থেসে নেবো। আমার যেহেতু কম ছানা, আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি হাফ চামচেরও কম। ময়দাও দিচ্ছি সেরকমই হাফ চামচেরও কম। এবার এটাকে দলে নেব। গুঁড়ো দুধ দিলাম 1 চামচ। গুঁড়ো দুধটাকে দিয়েও আর ভালো করে তুলে নেব। দুধটা দিয়েও ভালো করে মুছে নিয়েছি। এবার ছোটো ছোটো করে বল করে নেব। করে ছোটো ছোটো করে রসগোল্লার মতো গোল গোল করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম রসের জন্য। 2 কাপ জল দেব। এটাকে এবার ফুটতে দেবো। রসটা ফুটে গেছে, আমি দুটো এখানে এলাচ দিয়ে দিলাম। রসটা বেশি গাঢ় বা বেশি পাতলা করবো না। দেখুন রসটা হয়ে গেছে, পাতলা পাতলা হয়েছে, মোটা হয়নি। আর এই রসগোল্লাগুলো দিয়ে দেবো একটা করে। চাপা দিয়ে দেবো। দেখুন এটা 5 মিনিট হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। আর 5 মিনিট ফোটাবো। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে, ফাটেনি একদম। আর 5 মিনিট ফোটাবো, তারপরে একটু লোয়েতে দিয়ে দেবো। আমি এই কাপে জল নিয়েছি। এবার একটা রসগোল্লাকে তুলে দেখাবো। রসগোল্লাটা যদি হয়ে যায়, এই রসগোল্লাটা যদি হয়ে যায় জলের তলায় ডুবে যাবে। দেখুন ভেসে নেই, তলাতে ডুবে আছে। দেখুন এই জিনিসটা হয়ে গেছে। তার মানে এই যে তলাতে পড়ে আছে, জিনিসটা হয়ে গেছে। আমি এবার ঝিম আছে আর 5 মিনিট হতে দেবো। রসগোল্লাটা দিয়ে দিলাম। এবার ঝিম আছে, এই রসটাও এই জলটাও দিয়ে দিলাম। এবার ঝিম আছে 5 মিনিট ফুটতে দেবো। এবার দেখুন আমি গ্যাসটা অফ করে দেবো। এবার জিনিসটা একটা একটা করে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে কুসুম কুসুম রস আছে, এই রসের রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। একটা রসগোল্লাও ফাটেনি, আমি ছোটো ছোটোই করেছি মিনি রসগোল্লা। দেখুন আমার রসগোল্লা হয়ে গেছে।